আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন বনু কুরাইজা গোত্রের একটা শ্রেষ্ঠ কবি, ইহুদিদের সম্মানিত নেতা কাব বিন আশরাফ রাসূলুল্লাহর স্ত্রীদের বিরুদ্ধে খারাপ খারাপ কবিতা বলে, সাহাবাদের কন্যাদেরকে নিয়ে, সাহাবাদের স্ত্রীদেরকে নিয়ে খারাপ খারাপ কবিতা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বড় কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এমন আছো কাব বিন আশরাফকে থামাইতে পারবা? আল্লাহু আকবার। রাসূল আমার ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে এমন আছো কাব বিন আশরাফকে থামিয়ে দিবা? মুহাম্মদ বিন মাসলামা একজন সাহাবী বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী মুহাম্মদ বিন মাসলামা তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি অনুমতি দেন কাব বিন আশরাফকে আমি থামিয়ে দেব। শুধু আপনি বলেন, আমি কি কাব বিন আশরাফকে, এই কবিকে, এই খারাপ কবিকে, আল্লাহর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিব নাকি? আপনি শুধু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিলেন, হ্যাঁ, যে রাসূলুল্লাহর স্ত্রীদের নামে, সাহাবাদের কন্যাদের নামে, সাহাবাদের স্ত্রীদের নামে খারাপ খারাপ কথা বলে এমন কবি শান্তি চুক্তি ভঙ্গ করেছে, দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। চুক্তি ভঙ্গ করেছে, মুসলমানদের বিরুদ্ধে ওপেনলি কথা বলছে, মক্কার মুশরিকদের সঙ্গে গোপনে মিটিং করেছে মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বিন মাসলামাকে বললেন, তাকে থামায়া দাও। মুহাম্মদ বিন মাসলামা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা অনুমতি চাই শুধু। বলে, কি অনুমতি? আমি শুধু তার কাছে গিয়ে একটু প্রতারণা করতে চাই, প্রতারণার অনুমতি। রাসূল বললেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। মুহাম্মদ বিন মাসলামা, আবু নাইলা, হারিস ইবনে আউস, কয়েকজন সাহাবী রওনা হলো বনু কুরাইজা গোত্রের দিকে কাব বিন আশরাফকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পাশে যে জান্নাতুল বাকি গোরস্থানটা রয়েছে, ওই গোরস্থান পর্যন্ত নবীর সাহাবীদেরকে এগিয়ে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা প্রথমে কাব বিন আশরাফের কাছে আসলেন দিনের বেলা, এসে রাসূলের বিরুদ্ধে বললেন, বুঝাইতে চাই আমি আর রাসূলের পক্ষে নাই। কাব বিন আশরাফ বললেন, ঠিক আছে, তুমি তো আমার দলের লোক হয়ে গেলা। মুহাম্মদ বিন মাসলামা বলছে, আমাকে কিছু ঋণ দাও, খাবার দাও। কাব বিন আশরাফ ইহুদি সেই নেতা বলছে, খাবার তো দিব, কিছু বন্ধক রাখো। মুহাম্মদ বিন মাসলামা বলছে, কি বন্ধক দিতে হবে? বলে, তোমার স্ত্রীকে দাও। বলে, না, তুমি অনেক সুন্দর কবি, তোমার কাছে স্ত্রীকে দেব না। বলে, তোমার ছেলে মেয়েকে দাও। বলে, না, ছেলে মেয়েকে দিব না, মানুষ কি বলবে, খাবারের জন্য ছেলে মেয়ে বন্ধক রাখে। আমার কাছে অস্ত্র আছে, চাইলে তুমি এটা জমা রাখতে পারো। মদিনার ইহুদি সেই কাব বিন আশরাফ অস্ত্রের বিনিময়ে মুহাম্মদ বিন মাসলামাকে খাবার দিলেন। মুহাম্মদ বিন মাসলামা একটু সম্পর্ক করলেন আর বললেন, আমি আবার আসবো। রাসূলুল্লাহ সাহাবী ফিরে গেলেন। কাব বিন আশরাফ বনু কুরাইজা যেই গোত্রের মধ্যে থাকতেন, সেই গোত্র ছিল অনেক বাউন্ডারি করা, বড় বড় দালান দুর্গ, অনেক সিকিউরিটি, ওটার ভিতরে সহজে ঢোকা যায় না। রাতের অন্ধকারে মুহাম্মদ বিন মাসলামা, আবু নাইলা, হারিস ইবনে আউস কয়েকজন সাহাবী আসলেন রাসূলুল্লাহর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। মুহাম্মদ বিন মাসলামা, আবু নাইলা, তারা বলছে, তোমরা এখানে দাঁড়াও। যে কোনো একজন ভিতরে ঢুকলেন, তোমরা দাঁড়াও, কাব বিন আশরাফকে আমি নামিয়ে নিয়ে আসতেছি। একজন সাহাবী কাব বিন আশরাফের দালানের কাছে গেলেন, গিয়ে বলছে, কাব, বাড়িতে আছো? কাব বললেন, হ্যাঁ, আমি আছি। কে তুমি? বলে, আমি আবু নাইলা, তোমার সৎ ভাই। অথবা মুহাম্মদ বিন মাসলামা, ওই যে তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম। কাব বিন আশরাফ বললেন, দাঁড়াও, আমি নিচে নামতেছি। স্ত্রী বলল, তার নববধূ, তার স্ত্রী বলছে, কাব বিন আশরাফকে কোথায় যাচ্ছেন? যারা আপনাকে অন্ধকারে নিচ থেকে ডাকতেছে, মনে হচ্ছে তাদের ডাকার মধ্যে রক্তের ঘ্রাণ পাওয়া যায়। কাব বিন আশরাফ স্ত্রীকে থামায় দিল, আরে রক্তের কিসের ঘ্রাণ? আমার সৎ ভাই। সে নামার আগে মাথার মধ্যে একটু আতর মাখলেন। কবি, আরবের কবি তো, মাথার মধ্যে সুঘ্রাণ মাখলেন, চুলের মধ্যে অনেক সুঘ্রাণ, শরীরের মধ্যে সুঘ্রাণ মেখে নিচের মধ্যে আসলেন। মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, আপনার মাথার থেকে খুব ঘ্রাণ পাওয়া যায়, একটু সুঘ্রাণ নেই? কবি সাহেব বলতেছে, হ্যাঁ নেন। মাথা নামায় দিল।
তিনি গ্রান নিলেন। সঙ্গে যে সাহাবী তাদেরকে বলছে তোমরাও গ্রান নাও, তারাও সেই কবির মাথা থেকে গ্রান নেয়, সুগ্রান নেয়, আর বলছে এত সুন্দর গ্রান আমরা শুনি নাই। চলুন গল্প করতে করতে সামনের দিকে বাড়ি। একটু সামনের দিকে এগিয়ে গেলেন। আগেই প্ল্যান প্রোগ্রাম করা ছিল। মোহাম্মদ বিন মাসলামা কিংবা আবু নাইলা সে বলতেছে, হে কবি সাহেব যদি অনুমতি দেন আপনার মাথার থেকে আরেকবার সুগ্রান নিব। তিনি মাথাটা ঝুঁকাইয়া দিলেন, চুলের মুঠি ধরে মাথা নামায়া দিলেন। সাহাবারা তালোয়াত দিয়ে কয়েকটা কোপ মারলেন, কিন্তু মরল না। মোহাম্মদ বিন মাসলামা হাতের একটা চাকু দিয়ে নাবির নিচ দিয়ে ঢুকায় পেছন দিক থেকে ভুঁড়িটা বের করে কল্লাটা কেটে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। পুরা ইহুদি গোত্র তার চিৎকারে জেগে গেল, লাইট জ্বলে গেল। একজন সাহাবী আহত হলেন সাহাবীদের আঘাতে। একজন সাহাবী হারিস ইবনে আউস, তার গায়ের মধ্যে তলোয়ারের একটা কোপ পড়ে যায়। ধস্তাধস্তির মধ্যে গিয়ে সাহাবারা কাআব বিন আশরাফের কল্লাটা নিয়ে, মাথাটা নিয়ে মদিনাতে ঢুকলেন। জান্নাতুল বাকি বর্তমান যে গোরস্থানটা রয়েছে সেখানে যাওয়ার পরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কয়েকটা তাকবীর দিলেন। সাহাবীদের তাকবীরের শুনে, শব্দ শুনে আমার রাসূল হুজরা মুবারক থেকে তিনিও বুঝতে পারলেন এই তাকবীরের আওয়াজ বলে দেয় আল্লাহর দুশমন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকবীর দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমার নবীও সেখানে সামনে এগিয়ে আসলেন। অন্যান্য সাহাবারা আল্লাহু আকবার বলে সামনে আসলেন। আর মুহাম্মদ বিন মাসলামা আবু নাইলা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের মাথা নিয়ে এসেছি যে রাসূলুল্লাহর স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে, সাহাবা কেরামদের স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। একজন সাহাবী ওই আক্রমণ করতে গিয়ে একজন সাহাবীর গায়ের মধ্যে, পায়ের মধ্যে তলোয়ারের আঘাত পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা মুবারক, থুতু মুবারক সেই সাহাবীর ক্ষতস্থানে লাগায়া দেয়। সঙ্গে সঙ্গে এত ভালো হয়েছে জীবনে কোনোদিন সেই জায়গায় আর সমস্যা হয় না। সুবহানাল্লাহ। রাসূলের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মোহনের পাতায় ভাসে। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তার চেয়ে মধুর তসবিতে মন, তার চেয়ে মধুর তসবিতে মন, হয় যে মতোয়ারা, হয় যে মতোয়ারা। রাসূল নামের ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বুঝে গেছে? বলুন তো, আরবের সেই বিখ্যাত মদিনার কুখ্যাত কবি রাসূলুল্লাহর বিরুদ্ধে কষ্ট দিত, আল্লাহর নবী পার্লামেন্টে অনুমোদন করেছেন তাকে দুনিয়া থেকে বিদায় করো। রাসূলুল্লাহর শানে, ইসলামের উপরে যারা আঘাত করে, পাল্টা আঘাত ইসলামের জন্য বৈধ হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে কাব ইবনে আশরাফের লাশটা পড়ে গেল, ইহুদি জাতিরা বুঝতে পারছে যে এই কাব তো প্রকাশ্যে রাসূলের দুশমনি করত, আর আমাদের সঙ্গে একটা সংবিধান ছিল, একটা চুক্তি ছিল, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব। একটা ইহুদিও সাউন্ড করে নাই, সব ভয় পেয়ে গেছে। আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে টার্গেট করে সিদ্ধান্ত নেয়, তবে সেটা আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহু আকবার। আবু বারা মদিনায় আসলেন দূর থেকে, নাজদ অঞ্চল থেকে। নাজদ আবু বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বারাকে বললেন, আবু বারা, সে ছিল প্রসিদ্ধ বর্ষা মারাতে, সে ছিলেন প্রসিদ্ধ, তার হাতের মধ্যে খুব সই ছিল। তৎকালীন জমানায় বর্ষা নিক্ষেপে সে ছিল খুবই প্রসিদ্ধ আবু বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বারাকে বলেন, আবু বারা তুমি পড়ে নাও না লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বারা ইসলাম কবুল করলেন না, আবার অস্বীকারও করলেন না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নাজদ অঞ্চলে আপনি কিছু দাওয়াত দেওয়ার জন্য সাহাবী পাঠান, যেই সাহাবারা আমাদের অঞ্চলে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানিয়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বারাকে বলছে, ইন্নী আখাফু আলাইহিম আহলেন নাজদ, আমি নাজদবাসী থেকে ভয় পাই, এই জন্য যদি আমার সাহাবীদেরকে পাঠাই না জানি তারা সাহাবীদেরকে ক্ষতি করে ফেলে। আমি নাজদে সাহাবীদেরকে পাঠাইতে পারি দাওয়াতের জন্য, কিন্তু তারা তো আমার সাহাবীদের ক্ষতি করতে পারে, ওরা তো ভালো না, মুশরিক, ইহুদি, কপটতা, মুনাফিকি। আবু বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দাওয়াতি কাজে সাহাবী যারা যাবে তাদের জিম্মাদারি তো আমি নিলাম, তাদের নিরাপত্তার দায়িত্ব আমার। তৎকালীন জামানায় কোন মুশরিক, কোন ইহুদি, ওই আরবের একটা সিস্টেম ছিল, যত বড় শত্রু হোক এলাকার কেউ যদি বলতো তার নিরাপত্তার দায়িত্ব আমি দিয়েছি, অন্য কেউ আর তার উপর আক্রমণ করার সাহস পেত। আবু বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাজদবাসী নিয়ে ভয় পাচ্ছেন, আপনি যে সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাবেন তাদের জিম্মাদারিত্ব আমি গ্রহণ করলাম, নিরাপত্তার দায়িত্বে আমি থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন নিরাপত্তার দায়িত্ব পাওয়া গিয়েছে, আল্লাহর নবী নাজদ অঞ্চলের মানুষগুলোকে মুসলমান বানানোর জন্য একজন না, দুইজন না, বুখারীর বর্ণনা ৭০ জন সাহাবী প্রস্তুত করলেন দাওয়াতি কাজ করার জন্য। ওই অঞ্চলে ওই ৭০ জন সাহাবী ছিলেন মদিনার শ্রেষ্ঠ সাহাবী, তারা সুন্দর তেলাওয়াতকারী ছিলেন, তারা ছিলেন প্রথম শ্রেণীর সাহাবী, যারা দিনের বেলা জঙ্গলের কাঠ সংগ্রহ করে সেই কাঠ বিক্রি করে মসজিদে নববীর মেহমান আহলে সুফার অধিবাসীদেরকে খাবারের ব্যবস্থা করতেন, মানুষকে কোরআন পড়াতেন, কোরআনের ক্লাস নিতেন, রাতের বেলা জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন। বিশ্বনবীর প্রথম শ্রেণীর ৭০ জন সাহাবীকে নাজদ অঞ্চলের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইয়া দিলেন। ৭০ জন সাহাবী নবীর হাতের চিঠি নিয়ে নাজদ অঞ্চলে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার। বলেন তো আপনারা, রাসূলুল্লাহর পক্ষ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নাজদ অঞ্চলটার নাম কি? যেমন এই এলাকার নাম হলো মুগশাইর, তাই না? তো মদিনার দূরে একটা এলাকার নাম ছিল নাজদ। কি নাম? এই নাজদে কতজন সাহাবী গেল? ৭০ জন সাহাবী রাসূলুল্লাহর হাতের চিঠি নিয়ে, দাওয়াতে চিঠি। কিসের চিঠি? দাওয়াতে চিঠি। আগেই রাসূল বলছে আমার ভয় লাগে, সেখানে সাহাবী পাঠাবো না। কিন্তু ওই যে বারা, ওই অঞ্চলের বারা, আবু বারা, সে কিন্তু মুসলমান হয় নাই, আবার ইসলামকে অস্বীকার করে নাই। আবু বারা বলেছে তাদের নিরাপদের দায়িত্বে আমি থাকব। আবু বারা ছিল আমির গোত্রের, সেখানে আরেকটা গোত্র ছিল সুলাইম, বনু সুলাইম গোত্র। তো রাসূলুল্লাহর ৭০ জন সাহাবী যখন সেই এলাকায় গেলেন, ওই এলাকার একটা জায়গা আছে, ওই জায়গায় একটা কূপ আছে, কুয়া বুঝুন তো? ওই কূপের নাম হলো বীরে মাউনা। কূপের নাম কি? বীরে মাউনা। বীরে মাউনা, এই কূপের কাছে ৭০ জন সাহাবী থামলেন। থামার পরে ৭০ জনের পক্ষ থেকে একজনকে ওই গোত্রের যে বড় কাফেরদের নেতা আমির বিন তুফাইল, কাফেরদের নেতা আমির বিন তুফাইলের কাছে রাসূলুল্লাহ চিঠি নিয়ে পাঠাইছে, দাওয়াতি চিঠি, তুমি যাও আগে। যিনি চিঠি নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাহাবী হারাম বিন মিলহান, তার নাম হলো হারাম বিন মিলহান। রাসূলুল্লাহর পক্ষ থেকে দাওয়াতি চিঠি নিয়ে কাফেরদের নেতা আমির বিন তুফাইলের কাছে গিয়েছে। কাফেরদের সেই নেতা আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে। হারাম বিন মিলহান নবীর সাহাবী, নবীর পক্ষ থেকে দাওয়াতি চিঠি নিয়ে যখন সেই কাফের নেতার সামনে গেলেন আর বলছে মদিনার পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে ইসলামের দাওয়াতনামা চিঠি নিয়ে আসছি তোমার জন্য। এই চিঠির ভিতরে রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু কথা আছে। কাফেরদের সেই নেতা আমির বিন তুফাইল, আল্লাহর দুশমন, শত্রুটা, নবীজির চিঠি তো হাতে নিলেন না, খুলেও দেখলেন না, আর একজনকে ইশারা করলো রাসূলুল্লাহর এই সাহাবীকে শেষ করে দেওয়ার জন্য। পিছন দিক থেকে আরেকটা কাফের হারাম বিন মিলহানকে পিছন দিক থেকে একটা খঞ্জর ঢুকাইয়া দিল, ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে গেল। হারাম বিন মিলহান রাসূলুল্লাহ সাহাবী যিনি চিঠি বহন করলেন, তিনি দেখলেন জীবনের শেষ সময়ে পৌঁছে গিয়েছেন, আর বাঁচবেন না।
তিনি বলছেন, কাবা ঘরের রবের কসম করে বলছি আমি সফল কাম হয়ে গিয়েছি, কিছুক্ষণের মধ্যেই শাহাদাতের পেয়ালা শরবত আমি পান করে ফেলবো। আল্লাহু আকবার। কাফেরদের সেই নেতা চিঠি তো দেখলেন না, তাকে হত্যা করলেন আর বললেন ওই যে বীরে মাউনায় আরো 69 জন সাহাবী দাঁড়ায় আছে, ওদেরকে হত্যা করে ফেললো। লোকেরা বললো আমরা হত্যা করতে পারবো না, আবু বারা তার নিরাপত্তা দিয়েছে। কিন্তু বনু সুলাইম আর একটা গোত্র ছিল, তারা বলল আমরা হত্যা করব, তারা তো নিরাপত্তা দেয় নাই। বনু সুলাইম গোত্রের লোকেরা চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ঘেরাও করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বাঁচতে না পেরে যুদ্ধ শুরু করে দিল। ওই একে একে সেই যুদ্ধখানার যুদ্ধ শুরু হয়ে গেল। দূরে আরো 2 জন সাহাবী ছিল রাখাল, তারাও দৌড়ে আসলেন, তারাও যুদ্ধে শামিল হলেন। সর্বমোট 70 জনকে সেখানে নগদ হত্যা করলো, 70 জন সাহাবীকে শাহাদাত বরণ করালো। একজন জখম হয়েছে, বেঁচে গিয়েছে, আরেকজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তার মাথার চুল সামনের দিক দিয়ে কেটে দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। সেই সাহাবীর নাম হলো আমের বিন উমাইয়া, আমর বিন উমাইয়া জামরি। তিনি একজন মুক্তি পেলেন, মুক্তি পেয়ে রাসূলুল্লাহর কাছে এই দুঃসংবাদ নিয়ে রওনা হলেন। বীরে মাউনার ট্র্যাজেডি, ইসলামের ইতিহাসে বলা হয় বীরে মাউনার ট্র্যাজেডি। বুখারীর বর্ণনা, আল্লাহর বিখ্যাত সেরা 70 জন সাহাবী কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রতারণার শিকার হয়ে ওই জায়গায় শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। কতজন সাহাবী? 70 জন সাহাবীকে তারা হত্যা করলো। অপরাধ, উনাদের দাওয়াত নামা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী ছুটা পাইলেন, পরে তারা 2 জন আসছে। 72 জনের মধ্যে 70 জনকে হত্যা করলো। একজন আহত হয়ে পড়ে রইলেন, তাকে উদ্ধার করা গিয়েছে। আর একজন তিনি গ্রেফতার হয়েছিলেন, তার মাথার চুল কেটে ছেড়ে দিয়েছে কোনো এক বংশের কারণে। ওই বংশের সাথে তাদের চুক্তি ছিল, ছেড়ে দিল। আমর বিন উমাইয়া জামরি রাসূলুল্লাহর দরবারে রওনা হলেন এই দুঃখের সংবাদ দেওয়ার জন্য। পথি মধ্যে, রাস্তার মধ্যে গাছতলায় 2টা কাফেরকে পেলেন ঘুমায়া আছে। আমর বিন উমাইয়া জামরি 70 জন ভাইকে হত্যা করেছে কাফেররা। অন্তরের কষ্ট মেটানোর জন্য 2টা কাফেরকে হত্যা করে ফেললেন গাছতলায়। কিন্তু এই 2টা কাফের ইহুদি ছিল বনু কিল্লাব গোত্রের। বনু কিলাব গোত্রের কাফেরদের সঙ্গে রাসূলুল্লাহর শান্তি চুক্তি ছিল। হত্যা করেছে কিন্তু বনু নাজদ গোত্র। আর ওই কাফের ফিরতি পথে 2টা অন্য গ্রুপের, অন্য গোত্রের 2টা কাফেরকে হত্যা করেছে। তিনি মদিনায় আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এমন 2 জনকে হত্যা করে ফেলেছো যাদের সঙ্গে আমাদের শান্তি চুক্তি আছে। ভুল করে যেহেতু হত্যা করে ফেলেছ, 2 জনের হত্যার রক্তের বদলা দিতে হবে, রক্তের দাম পরিশোধ করতে হবে, জরিমানা দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরিমানা আদায় করার জন্য সাহাবীদের কাছ থেকেও নিলেন। চুক্তি অনুযায়ী বনু নাজির ইহুদি গোত্রের কাছে গেলেন যে আমরা 2 জনকে ভুল করে হত্যা করেছি, তাদের বংশকে রক্তের দাম দিতে হবে, জরিমানা দিতে হবে। হে বনু নাজির গোত্র, আমরা তো চুক্তিবদ্ধ আছি, তোমাদেরকেও এই দাম পরিশোধ করতে হবে। ইহুদি বনু নাজির গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি এই বিল্ডিং এর এখানে বসেন, আমরা আমাদের এলাকা থেকে টাকা উঠাইয়া দিচ্ছি। আল্লাহর নবী ইহুদি গোত্র বনু নাজির গোত্রের একটা ঘরের দেওয়ালের পাশে হেলান দিয়ে বসে গেলেন। আর ইহুদিরা মনে মনে ষড়যন্ত্র করে ফেললো টাকা তো দিবই না, দেওয়ালের উপর থেকে বড় পাথর ফেলে রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। রাসূল তাদের গোত্রে গেলেন, বনু নাজির গোত্র। বনু নাজির গোত্রে গেলেন কি জন্য? ওই যে সাহাবী ফিরতি পথে 2টা কাফেরকে হত্যা করছে, এই 2 কাফেরের রক্তপণ ভুল করে হত্যা করেছে। রক্তের মূল্য পরিশোধ করার জন্য মদিনার পাশাপাশি বসতি সবাইকে দিতে হবে এটা। ইহুদিরা বলতেছে হে আবুল কাসেম, রাসূলের আরেক নাম হলো আবুল কাসেম, হে আবুল কাসেম আপনি বসেন, আমরা এলাকা থেকে আপনার যে রক্তের দামটা আমরা কিছু দিচ্ছি। রাসূল বসে রইলেন, সঙ্গে আবু বকর, ওমর, আলী, ওসমান বসে আছে। রাসূল ঘরের বাইরে তাদের একটা ঘরের দেওয়ালের সঙ্গে ঠেলান দিয়ে বসে আছে। ইহুদিরা ভিতরে ভিতরে মিটিং করে ফেলছে, টাকা তো দিবই না, তোমাদের মধ্যে কি আছো, দেওয়ালের উপরে উঠে বড় একটা পাথর রাসূলের মাথায় ছেড়ে দিবা, এটাই সুযোগ তাকে হত্যা করার। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন, রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র যেমনটা আমাদের দেশের অনেক দাঈ ইল্লাল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে।
মুফতি আমির হামজা সাহেব প্রায় সময় ওয়াজে বলেন যে আমার গায়ে মনে হয় বিষাক্ত কিছু ঢুকে দিচ্ছে, অসুস্থ হয়ে যায়। এরপরে মামুনুল হক সাহেব কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে, তিনি হাসতে হাসতে হসপিটালে ঢুকছে। কথা বলেন, তিনি হাসতে হাসতে হসপিটালে ঢুকেছে। পরের দিন আমরা খবর পাইতেছি এখন ভারতের রয়ের পরামর্শে বিষাক্ত ইনজেকশন দিয়ে উনাকে শুধু হত্যা করে নাই, সেই রাতে একটা জানাজা পড়বে। হত্যার সংবাদ শুনে লক্ষ লক্ষ মুসলমান সাহাবাকে জড়ো হয়েছিল। তার অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়িটা পর্যন্ত তারা ধাক্কা দিয়ে সাইডে ফেলে দিয়েছে, ষড়যন্ত্র করেছে। একটা জানাজার নামাজ পড়তে দেয় নাই। 14ই আগস্ট রাতে হত্যা করেছে। হত্যার রক্তের আগুনে এই বাংলায় এমন স্ফুলঙ্গি হয়েছে, 1 বছর টিকতে পারে নাই। আগামী বছর 5 আগস্ট দুপুরবেলা খাবার খাওয়ার সময় পাই নাই, স্বৈরাচার পালায় ইন্ডিয়া চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তৎকালীন জামানার মতো, বর্তমান জামানার মতো তৎকালীনও ইহুদিরা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। রাসূল বসে আছে, দেওয়ালের উপর থেকে পাথর ফেলে দিবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পাথর নিয়ে দাঁড়ায় গেল, রাসূলুল্লাহকে হত্যা করবে। অথচ রাসূলুল্লাহর সঙ্গে তাদের শান্তি চুক্তি, কেউ কারোর ক্ষতি করবে না, চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন, পাথরটা ফেলে দিবে, প্রস্তুতি নেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলেন, জিবরাইল দেরি করো না, আমার বন্ধুকে বলে দাও আর 1 মুহূর্ত ওই জায়গায় বসে থাকা যাবে না। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা মুহূর্ত এখানে বসে থাকা যাবে না। ইহুদি জাতি বড় দুষ্ট জাতি, আপনাকে কিসের রক্তপণের মূল্য দিবে? তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, উপর থেকে এখনই পাথরটা ফেলে দিবে, আপনাকে হত্যা করবে, তাড়াতাড়ি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুহূর্ত দেরি করলেন না, সেখান থেকে উঠে সোজা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অন্যান্য সাহাবারা বুঝতে পারলেন না নবীজি কেন চলে যাচ্ছে। সাহাবারা রওনা হলেন। রওনা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন আর বলল, সাহাবারা তোমরা তো জানো না, আল্লাহ আমাকে জানিয়েছে তারা আরেকটু হলেই আমাকে হত্যা করে ফেলতো। আল্লাহ আমাকে নির্দেশ দেওয়া মাত্র দেরি সেখান থেকে চলে আসলাম, বাঁচিয়ে দিয়েছেন কে? এই বনু নাজির, বনু এই ইহুদি গোত্রের নাম কি ছিল? বনু নাজির। এরা মদিনার আরেকটা জাতি, এদের অনেক সম্পদ ছিল, এদের বড় বড় দুর্গ ছিল, দুর্গ, প্রাসাদ, কেল্লা, অনেক বাগান, অনেক কিছু। এদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর নাজিল করেছেন। সূরা হাশরের মধ্যে এদের কথা এসেছে, রাসূলকে হত্যার চুক্তি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন এইভাবে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জেনে রাখো আসমান জমিনে যা আছে সব কিছু প্রশংসা করে একজনের, তিনি কে? আহা, এই আসমান জমিনে যা আছে সব আল্লাহর জিকির করে। ওহুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন পরাক্রমশালী, তিনি হলেন বিজ্ঞ হাকীম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রকে খবর পাঠালেন, হে বনু নাজির গোত্র, চুক্তি ভঙ্গ করে ফেলেছ, শান্তিতে থাকার কথা ছিল, আমাকে পয়সা কালেকশন করে দেওয়ার নাম দিয়ে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছ। তোমাদের গোপন তথ্য আমার কাছে ফাঁস করে দিয়েছেন কে? ইহুদিরাও জানতো। ইহুদিরা যখন সিদ্ধান্ত নিয়েছিল যে রাসূলকে এখন হত্যা করব, ইহুদিদের মধ্যে একজন বাধাও পর্যন্ত দিয়েছে যে হত্যা করো না, চুক্তি ভঙ্গ হবে আর হত্যাও করতে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খবর আগে ভাগে জানিয়ে দেন কে? রাসূল এবার ইহুদিদের কাছে খবর পাঠায়, ইহুদিরা এই মদিনায় থাকবা আর গোপনে গোপনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তা হতে পারে। আল্লাহর নবী 10 দিনের সময় দিলেন। কয়দিন? 10 দিনের সময়। মদিনা ছেড়ে চলে যাও, এখানে থাকবা, শান্তি চুক্তির নামে আমাদেরকে হত্যা করবা, শান্তি চুক্তির নামে মক্কার মুশরিকদেরকে আহ্বান করবা চিঠি দিয়া, শান্তি চুক্তির নামে ইসলামের বিরুদ্ধে গোপনে গোপনে কলা কৌশল করবা। কথা বলেন। আমাদের বাংলাদেশে এরকম একটা শয়তান ছিল, মদিনা সনদের নাম নিয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম সে কবুল করে না, ঠিক কি না? একদিকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনায় থাকবা, শান্তি চুক্তির নামে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তা হতে পারে না। সময় দিলাম কয়দিন?
বলেন কতদিন? 10 দিনের ভিতরে চলে যাবা, নতুবা কিন্তু ইহুদি জাতি বনু নাজির গোত্রের একজনের দেহের সঙ্গে কল্লা থাকবে না। আল্লাহু আকবার। বনু নাজির গোত্র ভয় পেয়ে গেলেন, সত্যি তো আমরা ষড়যন্ত্র করছি, ফাঁস হয়ে গেল, আমরা চলে যাই তাহলে। সব গুজগাছ শুরু করে দিয়েছে, গাট্টি গোট্টা 10 দিনের ভিতরে চলে যাবে। কিন্তু তারা ছিল শক্তিশালী, তারা ছিল সম্ভ্রান্তশালী। মদিনার মুনাফিক নেতা, রইসুল মুনাফিক, মুনাফিকদের নেতা, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে একটা মুনাফিক ছিল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। সে বনু নাজির গোত্রকে বলে, হে ইহুদিরা, কোথায় যাবা? তোমরা যেও না, রাসূল যদি আক্রমণ করতে আসে আমি মুনাফিক 2000 সৈন্য নিয়ে সাহায্য করব। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের মধ্যে রাসূলের পিছনে নামাজ পড়ে আবার রাসূলের বিরুদ্ধে করে একটা মুনাফিক ছিল। এই মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বুঝেন না মনে হয় আপনারা? এরকম মুনাফিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে বনু নাজির গোত্র, ইহুদি গোত্রকে চিঠি লিখছে, তাদেরকে বলেছে তোমরা তোমাদের জায়গা ছেড়ে যাবা না। রাসূল কি করে দেখি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিছু করে আমরা তোমাদেরকে 2000 সেনা দিয়ে সাহায্য করব। বনু গাতফান সাহায্য করবে। অর্থাৎ নামধারী মুনাফিক বনু নাজির গোত্রকে বলতেছে এখান থেকে যেও না। বনু নাজির গোত্র সাহস পেয়ে গিয়েছে, রাসূলকে পাল্টা চিঠি দিছে, হে রাসূল কিসের 10 দিনের টাইম, আমরা আমাদের জায়গা ছেড়ে যাব না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যানানতুম আন ইয়াখরুজু। মদিনার মুসলমানরা ধারণাই করতে পারে নাই এত বড় একটা ইহুদি গোত্র, এত দুর্গ, এত সৈন্য, এত অস্ত্র শস্ত্র তারা কোনোদিন মদিনা ছাড়বে, এটা মুসলমানরাও ধারণা করতে পারে নাই। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। বনু নাজির গোত্রের ইহুদিরা মনে করত আল্লাহর শক্তি কোনোদিন আমাদের এই শক্তিশালী দুর্গের ভিতরে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। বনু নাজির গোত্রের ইহুদিরা মনে করত মা যানানতুম ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, যে আল্লাহর শক্তি, আল্লাহর সেনা, রাসূলের দল কোনোদিন আমাদের এই মহল্লায় প্রবেশই করতে পারবে না। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। কোথায় থেকে যে আল্লাহর সৈন্য আসবে তারা ধারণাই করতে পারবে না। আল্লাহ বলে দিয়েছে। মুনাফিক নেতা কাফের বনু নাজির গোত্রকে সাপোর্ট দিল। কিভাবে? তারা সাপোর্ট দিয়ে বলতেছে যে তোমরা এখান থেকে যেও না, তোমাদেরকে যত সহযোগিতা করা লাগে, লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, হে বনু নাজির গোত্র তোমরা যদি এখান থেকে বেরিয়ে যাও, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক বলতেছে আমরা তোমাদের সঙ্গে বেরিয়ে যাব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, তোমাদের ব্যাপারে রাসূলের কোনো সিদ্ধান্ত আমরা মানব না। ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম, যদি রাসূলের দল তোমাদেরকে আক্রমণ করে, আব্দুল্লাহ বিন উবাই বলতেছে আমি 2000 সৈন্য নিয়ে সাহায্য করব। আল্লাহ বলতেছে আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এই সমস্ত মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এই সমস্ত মুনাফিকরা কি? মিথ্যাবাদী। রাসূলকে সংবাদ দেওয়া হলো, হে রাসূল আমরা 10 দিনের যে টাইম দিয়েছেন, 10 দিনের ভিতরে তো যাবই না, কখনোই এখান থেকে যাব না, পারলে কিছু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনলেন, সাহাবা একরামরা তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে হত্যার ষড়যন্ত্র করার পরেও এদের দাম্ভিকতা মদিনা ছাড়বে না। তবে হ্যাঁ, এদের দুর্গ ছিল শক্ত, এদের সৈন্য ছিল অনেক বড়, এদের গোলা বারুদ ছিল অনেক কিছু। ইসলামের খুব কঠিন অবস্থা চলছিল তখন। 70 জন বীর মাওনায় শহীদ হলো, আরো কয়েকজন সাহাবী শহীদ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চতুর্দিকে চতুর্মুখী শত্রু বেড়ে গিয়েছে। আল্লাহর নবী উপায় না পেয়ে বললেন, বনু নাজির গোত্রের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। সাহাবা একরামদেরকে নিয়ে রওনা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দিলেন, আলী তোমার হাতে পতাকা। মদিনার গভর্নরের দায়িত্ব দিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম। উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী, তাকে দায়িত্ব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রকে আক্রমণ করার জন্য রওনা হলেন। বনু নাজির গোত্রের মহল্লার মধ্যে ঢুকলেন না, পুরা গ্রামটাকে রাসূল সাহাবা একরামরা সবাই মিলে ঘেরাও করে ফেললো। আল্লাহু আকবার। বনু নাজির গোত্রের ইহুদি অঞ্চলটা রাসূলের সাহাবারা ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার পরে বনু নাজির গোত্র সবাই তাদের কেল্লার মধ্যে ঢুকে গেল। ইহুদিরা কেল্লার ভিতরে ঢুকে ছাদের উপর থেকে, জানালার দিক থেকে রাসূলুল্লাহ সাহাবার দিকে তীর মারে, পাথর মারে।
আল্লাহর নবীর দিকে পাথর মারে, তীর মারে। আর তাদের সেই মহল্লার চতুর্পাশে কিছু খেজুরের বাগান ছিল, এই বাগানের ভিতরে দিয়ে সহযোগিতা ঢোকার সম্ভাবনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাদের মহল্লার চতুর্দিকে যে খেজুর গাছ আছে তোমরা কেটে ফেলো, আগুন ধরিয়ে দাও। সাহাবারা তাদের খেজুর বাগান কাটা শুরু করলো। কোনো জায়গায় আগুন ধরিয়ে দিল, কোনো জায়গায় তারা কাটলো না, রেখে দিল। সাহাবা একরামরা যে কাজটা করতেছে এটা কি ঠিক করতেছে না ব্যাঠিক করতেছে, খেজুর গাছ কি কাটা ঠিক হচ্ছে কিনা, আগুন দেওয়া ঠিক হচ্ছে কিনা। আরে এটা তো যুদ্ধের ময়দান, এটা তো যুদ্ধের ময়দান, কাফেরদের সম্পদের উপরে হামলা শুরু হলো মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই খেজুর গাছ কাটা, খেজুর গাছ পোড়ানো, খেজুর গাছ কিছু রেখে দেওয়া আয়াত নাজিল করলেন। মা কাতাতুম মিন লিনা, তোমরা যারা খেজুর গাছ কেটেছো, আও তারাকতুমুহা কাইমা, অথবা যেগুলি রেখে দিয়েছো, আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ, মনের মধ্যে কোনো ইখতিলাফ করো না। এই যুদ্ধে খেজুর গাছ কাটা কিংবা আগুন লাগানো এটা যুদ্ধের কৌশল। এই কৌশলের অনুমতি আসমান থেকে, আল্লাহর সেনা দপ্তর থেকে ফাবিইজনিল্লাহ অনুমোদন দান করেছেন কে? এটাও শত্রুকে দুর্বল করার কৌশল। অনেকে বলতে পারেন হুজুর বাড়ি ভাঙছে কেন? হ্যাঁ, আরে বাড়ি ভাঙছে কেন? সে তো উস্কানি দেওয়া শুরু করছে। সে যদি উস্কানি না দিত তাহলে এই বাড়ি ভাঙতো না। তার উস্কানি কালকের বক্তব্য সেই আগের মতো। তার পুলিশ মারা গেছে সেটার জন্য কাঁদতেছে, আর যারা রাস্তায় দাঁড়িয়ে শহীদ হলো এদেরকে সন্ত্রাসী বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা গাছ কাটলেন, আগুন ধরিয়ে দিলেন। সাহাবীদের ভিতরে ইখতিলাফ হলো এটা কি ঠিক হচ্ছে কিনা। ফাবিইজনিল্লাহ, আল্লাহর কোরআন বলছে গাছ কাটা, আগুন লাগানো, কিছু রেখে দেওয়া, তছনছ করে দেওয়া, মেসাকার করে দেওয়া রাসূলুল্লাহর নির্দেশে হয়েছে। শুধু রাসূলুল্লাহর নির্দেশ না, আল্লাহর দপ্তর থেকে ফাবিইজনিল্লাহ হুকুম দিয়েছেন কে? কাফেররা, ইহুদিরা দুর্গের ভিতর থেকে জানালা দিয়ে আর ছাদ দিয়ে দেখতেছে বাগানগুলো তছনছ হয়ে যাচ্ছে। ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, কাফেরদেরকে অপদস্থ করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পুরা কেল্লা ঘেরাও দিয়ে রেখেছে, পুরা গ্রামটা, বনু নাজির গোত্রটা। মাত্র 6 দিন, কতদিন? আরেক বর্ণনা আছে 15 দিন সাহাবারা ঘেরাও করে রাখলেন। 15 দিন কি 6 দিনের মাথায় ভিতর থেকে ইহুদি গোত্ররা খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যুদ্ধ চাই না, আপনার কথা মতো এই এলাকা ছেড়ে, মদিনা ছেড়ে আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। যদি আমাদেরকে বাঁচায় দেন, যদি আমাদেরকে ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা কখনোই ভাবে নাই এই জমিন তারা ছেড়ে দিবে, এই জমিন ছাড়তে হবে। তাদের সৈন্য ছিল বেশি, তাদের অস্ত্র ছিল বেশি, তাদের সংখ্যা ছিল বেশি। আল্লাহ বলছে ইউখরিবুনা ওয়া কাযফা ফি কুলুবিহিমুর রুবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয়ের মধ্যে ভয় ঢুকায় দিলাম, ভয় ভয়। সাহাবারা শুধু ঘেরাও করে রেখেছে, সাহাবারা আক্রমণ করে নাই। ইহুদিদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে, এমন ভয় ঢুকিয়ে দিয়েছে, মরণ ভয়, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। এই ইহুদিরা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমরা মদিনা ছেড়ে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত উদার মনের। হুজুর বললেন সবাইকে ছেড়ে দিব, সবাই চলে যাবা, শুধু অস্ত্রগুলো নিতে পারবা, এই অস্ত্র আত্মসমর্পণ করতে হবে। ইহুদি জাতি এতটা শক্তিশালী জাতি ছিল, ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলছিল সাহায্য করবে, একটাও আসে নাই। 2000 সৈন্য নিয়ে আসবে, একটাও আসে নাই। বনু গাতফান সাহায্য করবে, একটাও আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্যের কথা কোরআনে এইভাবে বললেন, কামাসালিশ শাইতান, তারা সাহায্যের ঘোষণা দেয় শয়তানের মতো। যেমন শয়তান মানুষকে বলে, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে কুফরি করো। কি করো? শয়তান মানুষকে কুফরি করায় আল্লাহর সাথে। ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তান বলে এই কুফরির সাথে আমার সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমিও আল্লাহকে ভয় পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ইহুদি গোত্রকে ঘেরাও করে ফেললেন। তারা আত্মসমর্পণ করলেন, সমস্ত স্ত্রী সন্তান নিয়ে তারা রওনা হওয়া শুরু করলো।
গাট্টি করা শুরু করলো। 600 উট তারা বোঝাই করেছে। কত উট? 600 উট তারা বোঝাই করেছে। নিজের হাতে ঘরের দরজা জানালা সব খুলে ফেলেছে। 600 উট বোঝাই করে তারা মদিনা ছেড়ে চলে গেছে। রাসূলুল্লাহর কাছে জমা দিয়ে গেছে অস্ত্র 340টি তলোয়ার, 50টা লৌহ বর্ম, 50টি শিরস্ত্রাণ, 50টি মাথার যে শিরস্ত্রাণ এবং 50টি লৌহ বর্ম, মানে যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে, তীর যেন গায়ে না ঢুকে, মাথায় যেন তলোয়ারে আঘাত না লাগে, 50টি লোহার হেলমেট রাসূল জব্দ করেছেন। এদেরকে কবজা করে মদিনা থেকে বিতাড়িত করেছেন। এই মদিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি মুক্ত করেছেন। আজও পর্যন্ত গোটা আরবের জমিনে কোনো মুশরিকদের নাগরিকত্ব নাই। বলেন আল্লাহু আকবার। সেই মদিনায় শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের রাতটা হলো জুমার রাত। কিসের রাত? বলেন না কিসের রাত? রাসূল বলেছেন জুমার দিন, জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বা। কি পড়বা? দুরূদুস সালাম পড়বা। তোমাদের দুরূদুস সালাম আমি নবীজির কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এমনি শুধু জুমার দিন ছাড়া কি দুরূদ পড়া যাবে না? সব সময় দুরূদ পড়বেন, কিন্তু রাসূল বিশেষ করে বলেছে জুমার দিনের আমল, একটা স্পেশাল আমল হলো দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া। যারা দুরূদ পড়বে, যেমন আপনি এখান থেকে দুরূদ পড়ছেন, কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। অথবা পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা পড়ছেন সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা পড়েছেন সাল্লাল্লাহু আলা নবী। যে কোনো একটা দুরূদ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরের মুগশাইর থেকে এক আপনার উম্মত আপনাকে সালাম জানিয়েছে। রাসূল সেই রওজা থেকে তার সালামের জবাব দিয়ে দেন। তাহলে জুমার দিনের 1 নম্বর আমল হলো দুরূদ পড়া। 1 নম্বর আমল কি? দুরূদ পড়া। 2 নম্বর আমল হলো জুমার দিন একটা সূরা আছে, ওই সূরা পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন যে ব্যক্তি ওই সূরাটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের মহা ফিতনা থেকে হেফাজত করে দিবে। তাহলে সূরাটার নাম কি বলবো? সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। এটা অনেক বড় একটা সূরা। 15 নম্বর পারা থেকে শুরু হয়েছে, 16 নম্বর পারা শেষ হয়েছে। তবে আমি একটু শর্টকাট বুদ্ধি দিয়ে দেই। আরেকটা রাওয়াতে আসছে, রাসূল বলছে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দিবে। তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়া যাবে না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, জুমার দিন একটা সময় আছে, যেই সময়টা দোয়া করলে, আল্লাহ রাসূল বলছে ওই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক বর্ণনা আসছে জুমার দিন আজান থেকে একামত এর ভিতরে। আরেক বর্ণনা আসছে ইমাম সাহেব জুমার দিন খতিব সাহেব খুতবা দেয়, 2 খুতবার মাঝখানে বসে। বসে কিনা? কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড, 5 সেকেন্ড বসে। ওই ছোট্ট সময় দোয়া করলে কবুল হয়। আরেকটা বর্ণনায় আসছে জুমার দিন আসর থেকে মাগরিব, সবচেয়ে বেশি যে বর্ণনা আসছে আসর থেকে মাগরিব, মাগরিবের পূর্ব মুহূর্ত, যারা নামাজের অপেক্ষায় থেকে দোয়া করবে, মাগরিবের আগের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এটা আগামীকালকে দোয়া করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার একটা আমল বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি জুমার দিন পবিত্র হয়ে মসজিদে ইমামের কাছাকাছি বসবে। ইমামের কাছাকাছি মানে কোন কাতার? প্রথম কাতার। তার মানে প্রথম কাতারে বসতে হলে সবার লাস্টে আসতে হবে নাকি? কারণ সবার শেষে আসলাম, আইসা মানুষকে সরায় সরায় বসে গেলাম, হবে? হাদিসে নিষেধ আছে, মানুষের শরীর ডিঙ্গিয়ে সামনে ঢুকা নিষেধ আছে। জুমার দিন যে ব্যক্তি ইমামের কাছাকাছি বসবে এবং চুপচাপ খুতবা শুনবে, ইমাম যা বলবে শুনবে। 3 নম্বরে কোনো অনর্থক কাজ করবে না। এমনকি সামনে বসে অনেকে দেখবেন এটা টোকাটুকি করে, নখ খোটে, সামনে একটা পাথর নিয়ে নাড়াচাড়া করে। এটা অনর্থক কাজ। কারোর সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা, খুতবা চলাকালীন কথা তো অনেক দূরের থাক, একটা কঙ্কর নিয়ে টোকাটুকি করবে না। চুপচাপ ইমামের কাছাকাছি বসবে, খুতবা শুনবে। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই লোকটাকে আল্লাহ তাআলা ওই জুমা থেকে বিগত জুমা 7 দিন, কতদিন? ওই জুমা থেকে বিগত জুমা 7 দিন, সঙ্গে আরো 3 দিন, কয়দিন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পিছনের জুমা পর্যন্ত 7 দিন, সঙ্গে আরো 3 দিন। এই ছোট্ট আমলটা করার কারণে
আল্লাহ তাআলা তার 10 দিনের গুনাহকে মাফ করে দেবে। আমলটা কি? ইমামের কাছাকাছি বসা, চুপচাপ খুতবা শোনা। তার মানে প্রথম কাতারে যারা বসে আর চুপচাপ খুতবা যারা শোনে, তাদের বিগত জীবনের বিগত দিনের 10 দিনের যে গুনাহ আছে এটা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক প্রতি জুমায় যদি আমরা এই আমলটা করতে পারি, তাহলে পিছনের 10 দিনের গুনাহ যদি মাফ হয়ে যায়, জীবনের কোনো গুনাহ রইল? বরং গুনাহ রইল। আরেকটা আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুমার দিন সুন্দর করে গোসল করে এরকম ইমামের কাছাকাছি বসে চুপচাপ থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, সে যখন মসজিদে আসে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নামাজের সওয়াব, 1 বছরের নফল রোজা সওয়াব আল্লাহ দান করে দেয়। শুধু জুমার দিন আপনি মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসতেছেন, গোসল করে পবিত্র হয়ে মসজিদে আগে আগে আসছেন, চুপচাপ বসে রইলেন, আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব, 1 বছরের নফল নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, জুমার দিন একটা সূরা পড়তে হয়, কোন সূরা? কাহাফ। জুমার দিন দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কখন? আসরের পরে, মাগরিবের আগে। জুমার দিন আমরা কি সবার শেষে যাব না আগে যাব? আগে যাব। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনলাম, এই সূরার নাম কি বলেন? এই সূরার নাম কি? কোন পারায়? কোন পারায়? 28 পারা। 28 পারা সূরা হাসর থেকে কথা বলেছি। এই সূরাতে কয়েকটা, এই সূরার তাফসীর করতে গিয়ে আমি কয়েকটা ইহুদি জাতির নাম বলেছি। আপনারা যদি একটা ইহুদি জাতির নাম বলতেন, এই বনু নাজির হলো সূরা হাসর। আর কেউ বলতে পারবেন? বনু কুরাইজা 2টা পেয়েছে। আর বনু কায়নুকা 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছে কোন কূপের কাছে? বীরে মাউনা। কোন কূপের কাছে? বীরে মাউনা। বীরে মাউনা কোন অঞ্চল? নাজদ। কোন অঞ্চল? শুনেন, আমিও জানি যে সূরার তাফসীরটা করছি মদিনার ভূখণ্ডের প্রেক্ষাপটে, মদিনার তৎকালীন আবহাওয়ার প্রেক্ষাপটে, মদিনার তৎকালীন পলিটিক্যালের প্রেক্ষাপটে। আমাদের যে ভূখণ্ড, আমাদের যে গোত্র মতো এগুলি সিস্টেম নেই, আছে আমাদের মধ্যে বনু, গোত্র, মহল্লা। আমাদের দেশে বংশমর্যাদা মানুষ এখন হিসাব করে না, মানুষ এখন টাকা পয়সা দেখে, বংশমর্যাদা দেখে না। কথা বলেন? কিন্তু মদিনার যে গোত্র, মহল্লা, পলিটিক্যাল বা যে একটা পাড়ায় পাড়ায় যেই প্রেক্ষাপটটা আমি বলছি, আপনারা যে বাংলাদেশে যে প্রেক্ষাপটে বসবাস করেন, বুঝতে অনেকটাই কষ্ট হয়েছে, হবে। কষ্ট হলেও আজকে যেমন শুনছেন না, আরেকদিন যদি এই তাফসীর আর কারোর কাছ থেকে শুনেন, ক্লিয়ার হয়ে যাবে। রাসূলের জীবনী সূরা নাজিল হয়েছে, শুনতে তো হবেই, জানতে হবে, শিখতে হবে। আজকে আমি বলছি 20% বুঝছেন, আরেকদিন শুনবেন আরো 20% হবে, আরেকদিন শুনবেন ভিতরে গেঁথে যাবে রাসূলুল্লাহর যে বুদ্ধিদীপ্ত, যে মদিনার শাসন, ইসলামিক কায়ন। বলেন তো, শুরুতেই বলছি রাসূল একজন কবিকে হত্যা করেছেন ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। কবিটার নাম কি? হুজুর তো সব বলেছে, আপনারা বলেন না। কাআব বিন আশরাফ, উনি ছিলেন বনু কুরাইজার, ওনার নানার বাড়ি ছিল বনু নাজির। এই যে আমি যে বলতেছি, আমরা ছাত্র মানুষ ছিলাম, মাদ্রাসায় পড়েছি, একদিনে পেরেছি, আমরা পড়েছি, মুখস্থ করেছি, লিখেছি, ওস্তাদকে শুনিয়েছি, সেটা আবার আপনাদেরকে সবক বর্ণনা করতেছি। এক একটা সূরার তাফসীর এক একটা দিন যখন শুনবেন, আপনার পুরা কোরআন শরীফ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কেন এই কথাগুলো বললেন, এর ভিতরে মানব জাতির হেদায়েতের, উন্নয়নের রহস্য লুকিয়ে আছে। কথা বলে ঠিক কিনা? সূরার পয়েন্টে, আয়াতে আয়াতে কিছু কিছু বাংলাদেশি মুনাফিকের সঙ্গে মিলে গেছে না? বাংলাদেশি স্বৈরা শাসকের সঙ্গে মিলে গেছে না? এই কোরআন তো জীবন্ত কোরআন, এটা ১৫০০ বছর আগে নাযিল হয়েছে। কিয়ামত পর্যন্ত যুগে যুগে এই কোরআনের প্রেক্ষাপট মিলে যাবে। আল্লাহু আকবার। কোরআন শুনতে হবে, বুঝলেও শুনতে হবে, না বুঝলেও শুনতে হবে, পড়তে হবে। কালকে আপনি পড়েন না সূরা হাসর, যে আমি আজকে পড়লাম, প্রথম 5 আয়াতের তাফসীর পড়েন আপনি, এরপরে 11 নম্বর আয়াতের তাফসীর পড়েন, 8 নম্বর আয়াতটা পড়েন, 9 নম্বর আয়াতটা পড়েন। এই সূরা বনু নাজির নিয়ে আল্লাহ কত বিস্তারিত বলেছে। আমি যা বললাম আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনি বুঝবেন, না বললে বুঝবেন কিভাবে? এভাবে 114টি সূরা যদি, আমি বলছি 114টি সূরা যদি আমি আপনি আয়ত্ত করতে পারতাম, এই কোরআন শুধু খতম করার জন্য না, এই কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ কি মেসেজ দিয়েছে, সেই মেসেজ দিয়ে পৃথিবীর শাসন করার কথা বলেছে আল্লাহ। এই কোরআন হলো সংবিধান, এই কোরআন মানব জাতির সংবিধান। এই জন্য আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন চাই। কথা বলা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ,
আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে কোন তন্ত্র মন্ত্রের সংবিধানবাদী না, সংবিধান হবে আল্লাহর কোরআন থেকে। চিল্লাবেন ঠিক কিনা? ইসলামের জন্য যদি প্রয়োজন হয় দিন কায়েমের আন্দোলনে, ইকামতের দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাহাবীদের মতো আমরাও রক্ত দিব, জীবন দিব, জেলখানায় যাব, ফাঁসির কাছে ঝুলবো, প্রয়োজনে কাফনের কাফন পড়ে রাজপথে আরো একবার নামবো। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে দেখো মুসলমান। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের আন্দোলনে কবুল করুক, বলে আমিন। একটা সুযোগ আছে ইসলামিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, কথা বলেন ঠিক কিনা? এই সুযোগটা কাজে লাগান, নাইলে কিন্তু চুরি ডাকাতি খুন গুম বয়স্ক ভাতা মারা রাস্তার পয়সা মারা এই থেকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা করার একটা সুযোগ এসেছে। আমরা গণতন্ত্র দেখেছি, সেকুলারিজম দেখেছি, মানবতন্ত্র রচিত সব দেখেছি। আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে আমায় কসম করে বলছি 3টা মাস সুযোগ দেন, 3টা মাস দেখেন এদের সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার পরে আমরা সব দল দেখেছি, সব মত দেখছি, সব দলের শাসন দেখেছি। ইসলামিক শাসনটা দেখার সৌভাগ্য এখনো হয় নাই। কথা বলেন হয়েছে? 100% কোরআনের শাসন বাংলাদেশে এখনো কায়েম হয় নাই, সৌভাগ্য হয় নাই। প্রিয় ভাইয়েরা, সুযোগ এসেছে, একটা মাস সুযোগ দেন, 3টা মাসে দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 3 মাসে ইসলামপন্থীরা সুযোগ দেন, এই দেশের আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে যেই দলই বলবে আমরা সেই দলের সঙ্গে আছি। আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলতেছি না। ইসলামের পক্ষে যেই দল যেই মত দাঁড়াবে আমরা তাদের সঙ্গে আছি, আসি না নাই? প্রয়োজনে একজোট হয়ে যাব, আল্লাহর কোরআন কায়েম করে দেব। ঠিক কিনা বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? আরো একবার হাত দেখেন, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলে আমিন। আরে জুড়ে বলুন আমিন। নাকি আগের রাতে চা কাপ খায় আর 500 টাকা পায় ভোট মারা দিবেন আরেক জায়গায়? এই অভ্যাস তো আছে আমাদের। এরকম মুনাফিক তো আছে, এরকম মুনাফিক আছে না নাই? চাচা 200 টাকা নেন, নির্বাচনের আগে 7 দিন দোকানে ফ্রি চা, ফ্রি বন রুটি, আছে না নাই? হ্যাঁ, দোকানে বসলে ফ্রি চা ফ্রি বন রুটি, হ্যাঁ 200 টাকা 500 করে দিয়ে দিছে, মাইরা দিছে সিল একটা আউল ফাউল ছাগল মাল করে। কথা বলেন? হে মিয়া, আপনার ইমানের দাম কি 500 টাকা? আপনার ইমান কি 1 কাপ চায়ের কাছে বিক্রি হতে পারে? আপনি আউল ফাউল ছাগল মার্কায় ভোট দেন, আপনি বলবেন লাগলে আমার কলিজা নিয়ে যা, আমি আল্লাহর পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? যে আপনাকে কিনতে আসবে বলবেন লাগলে আমার কলিজা সেটার জন্য নিয়ে যা, আমি আল্লাহর পক্ষে। দিন কায়েমের আন্দোলন যিনি, তার পক্ষে আমরা। কথা বলেন, কথা বলেন। আগামীর পার্লামেন্টে আলেম ওলামাদের হাতে কোরআন তুলে দিতে চাই, যে পার্লামেন্টে ইসলামের কথা হবে। এতদিন কি হয়েছে? এতদিন নর্তকী গায়িকা মমতাজের মতো নষ্ট বষ্টরা এই পার্লামেন্টে দাঁড়ায় ফাইটটা যায় বলে গান বলছে। কথা বলেন, কথা বলেন। নষ্ট বষ্ট আউল ফাউল বাউল খেলোয়াড় দিয়া, গায়ক দিয়া, নায়ক দিয়ে মুসলমানের দেশের পার্লামেন্টকে অপবিত্র করে ফেলেছে। কথা বলেন, কথা বলেন। পারবো তো ইনশাল্লাহ? ফজরের নামাজটা কে কে পড়বেন না? হাত তোলেন। সবাই পড়বেন? আল্লাহ কবুল করে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ? দোয়া করবেন ইনশাল্লাহ?